নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সামনে আর আর কেবিলের রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো আর আর কেবিলের নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন। তো এটা একটা কোম্পানি যারা কিন্তু মেন ব্যবসা হচ্ছে ওয়্যার এবং কেবিলের ব্যবসা, এবং দ্বিতীয় তাদের আর একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে তারা বলছে এফএমইজি সেগমেন্ট। এফএমইজি মানে কিছুই না, ওই যে ফ্যান লাইট সুইচ যেগুলো আমরা ঘরে ব্যবহার করি, সেই সমস্ত ফ্যান লাইট সুইচ সুইচ গিয়ার, এছাড়াও যে সমস্ত হোম অ্যাপ্লায়েন্সেস আছে, যেমন ধরুন গিজার, তারপরে ধরুন এই যে আয়রন, এই সমস্ত কিন্তু তারা বানায়। তো যদি আমরা তাদের রেভিনিউ সেগমেন্ট দেখি, 90% ব্যবসা কিন্তু মানে মেজরলি তারা কিন্তু ওয়্যার এবং কেবিল কোম্পানি, 90% ব্যবসা কিন্তু তাদের এই ওয়্যার এবং কেবিল থেকে আসে, এবং বাকি 10% যে ব্যবসা আসে সেটা হচ্ছে আপনার এফএমইজি বা ফ্যান লাইট সুইচ যে সেগমেন্ট আছে সেখান থেকে আসে। তো আমরা বুঝতে পারলাম এই হচ্ছে তাদের রেভিনিউ মিক্স। এবার চলে আসি আমরা তাদের এই কোয়ার্টারে কোম্পানি যে পারফরমেন্সটা কেমন করেছে সেটা দেখবো। এই কোয়ার্টারে যদি আপনি দেখেন, মানে লাস্ট বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টার 34% কিন্তু সেলস গ্রোথ এসছে। তো এই এন্টায়ার সেলস গ্রোথ এসছে কিন্তু পুরো তাদের ওয়্যার এবং কেবিল সেগমেন্ট খুব ভালো করেছে বলে। যদি আপনি ওয়্যার এবং কেবিলের সেলস গ্রোথ দেখেন তাহলে কিন্তু সেটা 36% লাস্ট বছর থেকে এই বছরের, যদি আপনি মানে কোয়ার্টার 4 দেখেন, এবং যদি আপনি ফুল ইয়ারে দেখেন তাহলে কিন্তু 31%, মানে এন্টায়ার গ্রোথটা এসছে কিন্তু এই কেবিল এন্ড ওয়্যার সেগমেন্ট থেকে। কেন এসেছে এই কেবিল এন্ড ওয়্যার সেগমেন্ট থেকে গ্রোথ? কারণ আমরা জানি যে লাস্ট 2-1 বছর ধরে কিন্তু গভর্নমেন্ট যে সমস্ত ক্যাপেক্স অতটা কিন্তু করছিল না। এখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু ক্যাপেক্স করছে। গভর্নমেন্ট ক্যাপেক্স করলে কি আসে, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি বাড়ে, এই যে রিয়েল এস্টেট বা বাড়িঘরের ডিমান্ড বেড়ে যায়, এবং যত বেশি রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি বাড়বে তত আপনার বেশি কেবিল সেল হবে। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে পাওয়ার কেবিলের কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। কোম্পানি মেনলি যে কেবিল বেচে সেগুলো সব ওই পাওয়ার কেবিলই। তো পাওয়ার কেবিল মানে বিভিন্ন ধরনের পাওয়ার কেবিল তাদের আছে, বিভিন্ন ভোল্টেজের, মানে তাদের বিভিন্ন সেগমেন্টের কেবিল আছে। এই পাওয়ার কেবিলের হিউজ ডিমান্ড, তার কারণ হচ্ছে আমরা জানি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে ডেটা সেন্টার সেটা কিন্তু বিশাল গ্রোথ করছে। তো ডেটা সেন্টারে কিন্তু 24/7 মানে 24 ঘন্টা কিন্তু আনইন্টারাপ্টেড কিন্তু পাওয়ার সাপ্লাই লাগে। তো যত বেশি ডেটা সেন্টারের ডিমান্ড বাড়বে। দ্বিতীয় হচ্ছে আমরা জানি এই যে রিনিউয়েবল এনার্জি কোম্পানি 100 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি কিন্তু তারা 2030-এর মধ্যে করে ফেলবে, মানে 2030-এর মধ্যে তারা কিন্তু ক্যাপাসিটি নিয়ে যাবে। তো এই রিনিউয়েবল এনার্জি যে সেগমেন্ট আছে, তো এই সমস্ত যে সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, উইন্ডের যে সমস্ত প্ল্যান্ট তৈরি হচ্ছে, তার জন্য কি হবে, কেবিল এন্ড ওয়্যার লাগবে। সেই জন্য কেবিল এবং ওয়্যার সেগমেন্টে কিন্তু হিউজ ডিমান্ড আছে। কিন্তু যদি আমরা দেখি, মানে এই যে কোম্পানির গ্রোথটা কিন্তু মানে কেবিল এন্ড ওয়্যার সেগমেন্টে যতটা গ্রোথ এসছে, কোম্পানির ওভারঅল রেভিনিউ গ্রোথ একটু কম। তার কারণ হচ্ছে কোম্পানি যে আরেকটা সেগমেন্ট আছে, যেটা হচ্ছে ওই যে ফ্যান লাইট সুইচ গিয়ার যেটা বিক্রি করে, সেই ব্যবসার কিন্তু গ্রোথ কিন্তু অনেকটা কম। 13.8% বা 14% আপনি বলতে পারেন ফুল আপনার গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এবছরের মার্চ কোয়ার্টারে। ফুল ইয়ারে কত এসছে, লো সিঙ্গেল ডিজিট, মানে 3%-এর কাছাকাছি গ্রোথ। তা আমরা বুঝতে পারছি যে পুরোপুরি এই গ্রোথটা কিন্তু কিছুটা কমে গেছে কিন্তু এই সেগমেন্টটা মার খেয়েছে বলে, মানে যেটা এফএমইজি ব্যবসাটা। তো এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা যেটা ব্যাপারটা হচ্ছে, একটাই পজিটিভ জিনিস আমরা যেটা এফএমইজি বিজনেসে দেখতে পাচ্ছি তাদের, সেটা হচ্ছে গত বছর কিন্তু এই বিজনেসটা লস মেকিং ছিল, কিন্তু লসটার পরিমাণটা একটু বেশি ছিল। এবছর কিন্তু ধীরে ধীরে কিন্তু লসের পরিমাণ কিন্তু কমে গেছে। মানে কোম্পানির এই যে ব্যবসাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এফএমইজি বিজনেস এখনো তাদের ছোট, কিন্তু এটা কিন্তু লস মেকিং, এখনো স্টিল লস মেকিং, কিন্তু লসের পরিমাণ কমেছে। তো এটা খুব মানে মানে আমরা আশা করতে পারি, মানে এটা মানে কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো, বা 1 বছরের মধ্যে দেখতে পাবো এটা কিন্তু প্রফিটে চলে গেছে। এবং ম্যানেজমেন্টের গাইডেন্সও কিন্তু সেরকম যে এটা কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যে ব্রেক ইভেনে চলে যাবে। তো এই আমরা বুঝতে পারলাম যে কোম্পানির এই মুহূর্তে বিজনেস সিচুয়েশন কি দাঁড়িয়ে আছে। এবার যদি আমরা মানে ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে কোম্পানির, আমরা যদি অপরচুনিটি বিচার করি, তো এই প্রশ্নে একটা জিনিস দেখবো, যদি আমরা তাদের জিওগ্রাফি এই মুহূর্তে দেখি, কোম্পানির মোটামুটি ধরুন আপনি যদি দেখেন নর্থ এবং ওয়েস্ট, এই দুটো জিওগ্রাফিতে বেসিক্যালি কোম্পানি যাত্রা শুরু করেছিল গুজরাট থেকে। তো গুজরাট যে রিজিয়ন, ওখানে কিন্তু তাদের সব থেকে স্ট্রং প্রেজেন্স। তো ওয়েস্ট রিজিয়ন এবং যেটা আপনার নর্থ রিজিয়ন, সেখানে কিন্তু খুব ভালো প্রেজেন্স আছে। কিন্তু কোম্পানি সাউথ এবং ইস্ট মার্কেটে কিন্তু অতটা মানে প্রেজেন্স ছিল না, কিন্তু তারা কিন্তু এখানে তাদের পেনিট্রেশন কিন্তু বাড়াচ্ছে। মানে এই সমস্ত অঞ্চলে কিন্তু তারা আন্ডার পেনিট্রেটেড আছে। এবং এই প্রসঙ্গে যদি বলি, সেটা হচ্ছে কোম্পানির কিন্তু মানে বেসিক যে মানে বিজনেস, মানে এর যে নিয়ারেস্ট কম্পিটিটর যদি আপনারা দেখেন, যেমন ধরুন পলিক্যাব, কেইআই, এদের যে ব্যবসাটা না, এখানে তারা কিন্তু বেশি কেবিলের ব্যবসা করে। মানে কেবিল অ্যান্ড ওয়্যারের মধ্যে তাদের মূল ব্যবসা কিন্তু কেবিল, ওয়্যার পার্টটা কিন্তু কিছুটা কম। কিন্তু এই কোম্পানির মেজর বিজনেস কিন্তু ওয়্যার। এবং দেখবেন এই যে ওয়্যার, মানে বাড়িতে যে সমস্ত হাউস হোল্ডে তার লাগে, এটা কিন্তু মোটামুটি কিন্তু B2C বিজনেস। এবং কেবিল ব্যবসা জেনারেলি কি হয়, B2B বিজনেস। মানে কেবিলের মেন ইউজ কিন্তু ইন্ডাস্ট্রিতে, বাড়িতে বাড়ির রেসপেক্টটা কম আছে, মানে
আপনার আমার কম লাগে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কিন্তু কেবিলের হিউজ। তো কেবিল সেগমেন্ট জেনারেলি B2B হয়, আর ওয়্যার সেগমেন্ট জেনারেলি B2C হয়। তো এদের কিন্তু মোটামুটি B2C তেই কিন্তু এতদিন ধরে প্রেজেন্স ছিল, কিন্তু তারা এই যে B2B বা কেবিল সেগমেন্টেও কিন্তু হিউজ কিন্তু তারা এই মুহূর্তে খরচা করছে, এবং কেবিলেই তাদের কিন্তু তারা চাইছে আগামী দিনে কিন্তু মানে গ্রোথ আনতে। তার কারণটা হচ্ছে, আপনি আর একটা তথ্য যদি জেনে রাখেন, সেটা হচ্ছে ভারতে যত কেবিল কোম্পানি আছে সব থেকে বেশি কিন্তু এক্সপোর্ট প্রেজেন্স এই কোম্পানির আছে। এই মুহূর্তে যদি আমি বলি, তাদের মোটামুটি 25 থেকে 26% রেভিনিউ কিন্তু আপনার ফরেন থেকে আসে, মানে 25 থেকে 26% ফরেন থেকে আসে, এবং বাকিটা হচ্ছে আপনার মানে ইন্ডিয়া থেকে আসে। এই যে হিউজ যে মানে তাদের যে এই যে ফরেন থেকে যেখানে মার্কেট থেকে তাদের রেভিনিউটা আসে, এখানে কিন্তু কেবিল অ্যান্ড ওয়্যারের মানে বিশেষ করে কেবিলের কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। তো সুতরাং এই কারণেই কিন্তু তারা কিন্তু কেবিলের পেছনে কিন্তু তারা কিন্তু হিউজ মানে কেবিল ক্যাপাসিটির জন্য কিন্তু তারা মানে খরচা করছে। আপনি যদি দেখেন, তারা কিন্তু মানে এই মুহূর্তে একটা কিন্তু বড় সড়ো ক্যাপেক্স করছে, যে ক্যাপেক্সটা কিন্তু মানে যে খরচাটা তারা করছে, তার কিসের জন্য করছে মেন দেখবেন, তাদের ওই যে গুজরাট যেখান থেকে তাদের মেন ব্যবসা, সেখানে ওয়াগোদিয়া বলে কিন্তু তাদের মেন একটা জায়গা আছে, যেখানে তাদের মেন প্ল্যান্ট আছে। ওয়াগোদিয়াতে তারা মোটামুটি কত 1050 কোটি টাকা এই মুহূর্তে কিন্তু খরচা করছে, এবং এখানে কিন্তু একটা বিশাল বড় কেবিল ক্যাপাসিটি কিন্তু তারা তৈরি করছে, প্রায় আপনার বছরে 36,000 মেট্রিক টনের কেবিল ক্যাপাসিটি। এবং এইটা কিন্তু লাইভ হবে কিন্তু 28 সালে, মানে প্ল্যানটা পুরো 28 সালের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। প্লাস কোম্পানি কিন্তু 400 কোটি টাকা কিন্তু তাদের ওই মানে মোটামুটি ওয়্যার ক্যাপাসিটির জন্য কিন্তু তারা খরচা করছে। এটা কিন্তু গুজরাটের সিলভাসাতে। এটারও আবার দুটো ফেজে ক্যাপেক্সটা হচ্ছে। প্রথম ফেজে মোটামুটি 250 কোটি টাকা তারা খরচা করছে, এবং দ্বিতীয় ফেজে 150 কোটি টাকা তারা খরচা করবে, মানে মোট 400 কোটি। মানে কোম্পানি মোট 1450 কোটি টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খরচা কিন্তু তারা করছে। এবং এর যে পুরো মানে প্ল্যান্ট মানে আপনি ওই মানে যেটা 1050 কোটি বললাম, এই প্ল্যান কিন্তু রেডি হবে 28 সালে, এবং যে 400 কোটির তারা যেটা করছে তার একটা পার্ট যেটা ফেজ 1 সেটা কিন্তু 27 সালে কমপ্লিট হয়ে যাবে, আর সেকেন্ড পার্টটা কমপ্লিট হয়ে যাবে 28 সালে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু হিউজ ক্যাপেক্স করছে। তো এক্সপোর্ট প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা দরকার, কোম্পানির কিন্তু এই যে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এবং ইউরোপের মধ্যে কিন্তু একটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি, যেটাকে আমরা বলছি ট্রেড ডিল, সেটা কিন্তু সাইন হয়েছে। এবং এই ট্রেড ডিল সাইন হওয়ার জন্য কি হয়েছে, মোটামুটি এই সমস্ত যে কোম্পানি যে কেবিল অ্যান্ড ওয়্যার ইউরোপে এক্সপোর্ট করে, সেই ইউরোপে এক্সপোর্টের উপর কিন্তু যে তারিফ মানে যে আগে চার্জ হতো, মোটামুটি ধরুন 3.5-4% যে তারিফ লাগতো কেবিল অ্যান্ড ওয়্যার প্রোডাক্টের উপর, সেটা কিন্তু কমে হয়ে যাবে কিন্তু আপনার শূন্য। মানে মোটামুটি এটা একদিনে হবে না, মোটামুটি দেখবেন পরের বছরের মধ্যে গ্র্যাজুয়ালি কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাহলে এখানে যদি তারিফ কমে যায়, তাহলে কোম্পানির জন্য একটা হিউজ অপরচুনিটি। কারণ আপনি দেখুন, এই কোম্পানির কিন্তু মোটামুটি যদি আপনি দেখেন যে এক্সপোর্ট তারা যে করে, তার 40% কিন্তু করে তারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে, মানে মোটামুটি ইউরোপই করে। সুতরাং ইউরোপ কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় ব্যবসা। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে, তারা কিন্তু আমেরিকাতেও কিন্তু ধীরে ধীরে নিজেদের মানে এখনো পর্যন্ত আমেরিকাতে তাদের বিশেষ কিছু প্রেজেন্স নেই, কিন্তু আমেরিকাতেও কিন্তু তারা নিজেদের আগামী দিনে কিন্তু প্রেজেন্স বাড়াতে চাইছে। তো এই হচ্ছে মোদ্দা ব্যাপার। লাস্ট যেটা মানে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তো কোম্পানির আপনি যদি দেখেন কোম্পানির মার্জিন মার্জিন কিন্তু এখানে যে আমরা দেখলাম প্রথমে যে পুরো সেলস গ্রোথটা যেটা এসছে, সেটা কিন্তু ওয়্যার অ্যান্ড কেবল মানে যে সেগমেন্ট, সেখান থেকে কিন্তু গ্রোথটা এসছে। আপনি যদি এবার কোম্পানির মার্জিন দেখেন, তো লাস্ট বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে কেবিল অ্যান্ড ওয়্যার সেগমেন্ট যদি আপনি দেখেন এবং যদি ওভারঅল দেখেন, সেখানে কিন্তু মার্জিন কিন্তু সামান্য একটু পড়ে গেছে। এর কারণটা হচ্ছে, গত বছরে কিন্তু এই কপার আর অ্যালুমিনিয়ামের দাম কিন্তু এত ছিল না। মানে কেবিল অ্যান্ড ওয়্যারের মেন র ম্যাটেরিয়াল হচ্ছে আপনার কপার আর অ্যালুমিনিয়াম। বিশেষ করে যে ওয়্যার তৈরি করতে লাগে কিন্তু কপার, আর কেবিলের মেন র ম্যাটেরিয়াল হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম। তো বিশেষ করে এই দুটো জিনিসের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবার এই কপার আর অ্যালুমিনিয়ামের দাম যদি বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কোম্পানিকে কিন্তু প্রোডাক্টের দাম বাড়াতে হয়। প্রোডাক্টের দাম বাড়িয়ে কিন্তু তাকে বেচতে হবে, কারণ তার যে র মেটেরিয়াল সেটার দাম যদি বেড়ে যায়, তাহলে সে অবভিয়াসলি প্রোডাক্টের দাম বাড়াবে। কিন্তু যখনই প্রোডাক্টের দাম বেড়ে যায়, সে কিন্তু সাথে সাথে সেই জিনিসটার দাম বাড়িয়ে দিতে মানে 100% পারে না। কারণ 100% বাড়ালে কি হবে, সবাই কিন্তু তার যারা প্রতিযোগী বা কম্পিটিটর আছে তাদের কাছে চলে যাবে। সেই জন্য কিন্তু কোম্পানি কিছুটা মার্জিনে হিট নিয়েছে। কিন্তু এটা যদি আপনি লাস্ট কোয়ার্টারের মানে লাস্ট বছরের মার্চের থেকে এই বছরের মার্চে দেখেন, কিন্তু আপনি যদি ফুল ইয়ার দেখেন, তাহলে দেখবেন কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু বেড়ে লাস্ট বছরে 6% ছিল, এবছর 8% হয়েছে। এবার এর জন্য কিন্তু আর একটা কারণ আছে, যখন আপনি ফুল ইয়ারে দেখবেন তখন দেখবেন কিন্তু এই মার্জিন এতটা বাড়ার কারণ হচ্ছে ইনভেন্টরি গেন। কোম্পানির ম্যানেজমেন্ট একটা কথা কিন্তু তারা প্রথম বছরের শুরু থেকেই বলে আসছে, যে তারা প্রত্যেক বছর 1% করে করে মার্জিন বাড়াবে।
তো গত বছর তাদের 6% ছিল, এই বছর তাদের 7% মোটামুটি হওয়ার কথা, কিন্তু আমরা মোটামুটি দেখছি এই বছর কিন্তু 8% কিন্তু তারা মানে যে মার্জিন রিপোর্ট করেছে, এটা কিন্তু এই আপনার ইনভেন্টরি গেনের জন্য। এর কারণটা হচ্ছে আপনি যদি এই বছর দেখেন, মানে গত বছরের মানে পর থেকে ধীরে ধীরে এই যে কপার এবং অ্যালুমিনিয়ামের প্রাইস বেড়ে গেল, এটা কিন্তু কোম্পানি আগে থেকেই জানতো। সেই জন্য তারা কি করেছিল, কপার এবং অ্যালুমিনিয়াম কিন্তু তারা বেশি দিনের জন্য কিন্তু মানে অ্যাডভান্স তারা কিন্তু নিজেদের স্টকে আগে থেকে কিনে রেখেছিল, কারণ তারা জানতো এই প্রাইসটা বেড়ে যাবে। এর ফলে কি হয়েছে, যখনই কপার এবং অ্যালুমিনিয়ামের দাম বেড়ে গেছে, মানে তারা যে সমস্ত ক্লায়েন্টের সঙ্গে মানে ক্লায়েন্টকে সাপ্লাই করে মাল, তাদের সঙ্গে তাদের একটা চুক্তি থাকে যে কপার এবং অ্যালুমিনিয়াম বা র মেটেরিয়ালের দাম যদি বেড়ে যায়, আমি কিন্তু আমার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেবো। তো জেনারেলি এই কপার এবং অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যাওয়ায় কি হয়েছে, তারা তো অ্যাডভান্স মানে যখন অতটা দাম বাড়েনি তখনই কিন্তু তারা নিজেরা অ্যাডভান্সে নিজেদের কাছে কিনে রেখেছিল। এবার যখনই কি হয়েছে মানে দামটা মানে মানে র মেটেরিয়ালের দাম কপার অ্যালুমিনিয়ামের দাম বেড়ে গেছে, তারা কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিয়েছে। তার মানে এখান থেকে কিন্তু তাদের এক্সট্রা মার্জিন কিন্তু এসেছে, মানে এই যে ইনভেন্টরি গেন এটা কিন্তু এখান থেকে এসেছে। মানে প্রোডাক্টটা তারা কিনে নিয়েছিল হচ্ছে যখন অতটা দাম বাড়েনি, কম দামে কিনে নিয়েছিল, আর যখন বেচে দিল তখন কিন্তু বেশ খানিকটা বেশি দামে কিন্তু বেচার সুযোগ পেয়ে গেল। মানে এটাই হচ্ছে র মেটেরিয়াল অ্যাডভান্স প্রকিউরমেন্ট করার কিন্তু একটা সুবিধা। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কপার এবং অ্যালুমিনিয়ামের দাম কিন্তু প্রচন্ড ওঠানামা করে। তো কোম্পানি কিন্তু এই অ্যাডভান্স কপার এবং অ্যালুমিনিয়াম না নিজের কাছে প্রকিউরমেন্ট করে রেখেছে। তো আপনি যদি দেখেন এই কারণে কিন্তু কোম্পানি, যদি আপনি একটু ওয়ার্কিং ক্যাপিটালের দিকে যান, দেখবেন কিন্তু ইনভেন্টরি ডেজ কিন্তু কোম্পানির বেড়ে গেছে। ইনভেন্টরি ডেজ কিন্তু বেড়ে কিন্তু এই মুহূর্তে গত বছর মোটামুটি 50-53 দিনের কাছাকাছি মোটামুটি ইনভেন্টরি ডেজ ছিল। এই বছরের ব্যালেন্স শিট যদি দেখেন 81 দিনের কিন্তু ইনভেন্টরি ডেজ রয়েছে। এর কারণই হচ্ছে তারা এই অ্যাডভান্স র মেটেরিয়াল কিন্তু প্রকিউরমেন্ট করে রেখেছে। এবং জেনারেলি ইনভেন্টরি ডেজ বাড়লে কি হবে, কোম্পানির যে পেয়েবল ডেজ মানে তার সাপ্লায়ারকে মানে যতদিনের পরে তারা পে করে সেই দিনটাও কিন্তু একটু বেড়ে যাওয়ার কথা, সেটাই হয়েছে। কিন্তু ওভারঅল ওয়ার্কিং ক্যাপিটাল যদি আপনি দেখেন, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ তারা কিন্তু বলেছিল যে 40 থেকে 50 দিনের মধ্যে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজকে তারা রাখবে, এবং তারা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেটাকে মানে সেটাতে মানে রাখতে পেরেছে এবং সফল হয়েছে। ওভারঅল যদি আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ এই মুহূর্তে দেখেন 49 দিন, টার্গেট ছিল কিন্তু 40 থেকে 50 দিনের, এক্স্যাক্টলি কিন্তু তারা সেই টার্গেটের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটাকে রেখেছে। সুতরাং এই ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কিন্তু কোনো বিশেষ কিন্তু কোম্পানির সমস্যা নেই। কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু আমরা যদি দেখি পজিটিভ আছে। তো এবার যদি মানে কোম্পানির ম্যানেজমেন্টের যদি ওভারঅল আমরা যে গাইডেন্স দেখছি, বছরের শুরুতেই কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে কেবল অ্যান্ড ওয়্যার সেগমেন্টে তারা মোটামুটি বলছে যে 17 থেকে 18% কিন্তু তাদের ভলিউম গ্রোথ কিন্তু মোটামুটি আগামী 3 বছরের জন্য তারা দেখছে। তার মানে যদি ধরে নিই 17 থেকে 18% ভলিউম গ্রোথ এবং মোটামুটি ভ্যালু গ্রোথ, মানে এখানে প্রাইস হাইকের জন্য যে গ্রোথটা সেটা কিন্তু অতটা বেশি আসবে না। তো 20-22% বা 25% এই রেটেই কিন্তু কোম্পানি কিন্তু আগামী 2-3 বছরে তাদের সেলস কিন্তু রিপোর্ট করবে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এই মুহূর্তে যদি আপনি দেখেন যে তাদের ফ্যান এবং সুইচের যে ব্যবসাটা সেটা কিন্তু অতটা কিন্তু মানে গ্রোথ কিন্তু আসেনি। কিন্তু আগামী দিনে ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে মোটামুটি 25% সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে কিন্তু এই ব্যবসাটা গ্রোথ করবে। যদি এই ব্যবসাটা কিন্তু গ্রোথ করতে পারে, এবং তাদের যে টার্গেট সেটা হচ্ছে কি এই ব্যবসাটাকে প্রফিটেবল করার, এখনো পর্যন্ত প্রফিটেবল নয়, কিন্তু আগামী দিনে যদি এটা প্রফিটেবল করে দিতে পারে 5 থেকে 6% কোম্পানি বলছে এখান থেকে কিন্তু মার্জিন আসবে। তো সেটা যদি আসে তাহলে কোম্পানির মার্জিন তারা যেটা বলছে যে 28 সালে গিয়ে তাদের মার্জিন আসবে 10.5%, মানে প্রত্যেক বছর 1% করে বাড়াবে। তো এখন আছে 8%, তো ইজিলি কিন্তু তারা সেটা অ্যাচিভ করে যাবে যদি কিনা এখানে তাদের ওই ক্যাপেক্স যেটা বলছে, মানে তাদের যদি ক্যাপেক্স এর কাজ যদি পুরোপুরি 28 সালে কমপ্লিট হয়ে যায়, মানে যার জন্য তারা এখন এই যে কেবিল এবং ওয়্যারের প্ল্যান্ট বসাচ্ছে, সেই প্ল্যান্ট গুলো যদি 28 সালে চলে আসে, এবং তার সঙ্গে সঙ্গে যে এই যে ফ্যান এবং সুইচের যে ব্যবসাটা সেটাও যদি কিন্তু মার্জিনটা পজিটিভ হয়ে যায়, সেখানে যদি গ্রোথ চলে আসে, তাহলে কিন্তু কোম্পানি ইজিলি কিন্তু তাদের টার্গেট অ্যাচিভ করে যাবে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিসই হচ্ছে মানে যেটা দেখার, সেটা হচ্ছে তাদের যারা প্রতিযোগী মানে তাদের থেকে সাইজে বড়। আজকে যদি আপনি দেখেন কেইআই কোম্পানি কিন্তু এই কোম্পানির থেকে সাইজে অনেকটা বড়। আবার যদি আপনি পলিক্যাবকে দেখেন সেটাও কিন্তু এই কোম্পানির থেকে অনেকটা বড়। তো তারা মোটামুটি এই মুহূর্তে যে রেটে গ্রোথ করছে, আমি যদি মোটামুটি দেখি পলিক্যাব কেইআই তারাও কিন্তু 20-22% কিন্তু তাদের কেবিল ব্যবসা কিন্তু গ্রোথ করছে, এবং এই কোম্পানি এই বছর 28% গ্রোথ এসছে। তো মোটামুটি এই কোম্পানিও যদি 20-22% গ্রোথ করে, তো সুতরাং আজকে পলিক্যাব মানে পলিক্যাব এবং কেইআই তারা বড় ব্যবসা, তারা যদি কোম্পানির থেকে মানে সিমিলার রেটে গ্রোথ করে, তো জেনারেলি আপনি নিশ্চয়ই ছোট কোম্পানিতে রিস্কটা কম নেবেন। তো সেটা একটা ম্যাটার। কিন্তু একটা জিনিস ঠিক যে এই রেঞ্জে যদি তারা গ্রো করতে পারে এবং এক্সপোর্টের ব্যবসাটাকে যদি ঠিক মতো করতে পারে, মানে এক্সপোর্টের ব্যবসায় কিন্তু মার্জিন কিন্তু অনেক বেশি থাকে। সুতরাং এক্সপোর্টের ব্যবসা যদি তারা ঠিক মতো করতে পারে, তাহলে কিন্তু তাদের এই ওভারঅল যে মার্জিন ট্র্যাজেক্টরি আপনারা দেখছেন না, এখন যদি আপনি দেখেন পলিক্যাবের প্রায় 14% মার্জিন,
কেইআই এর প্রায় 11% মার্জিন, এই কোম্পানির মার্জিন কত 6 থেকে এসে 8 হলো, মানে মার্জিনে কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে। কিন্তু মার্জিন কিন্তু এখানে গ্র্যাজুয়ালি কিন্তু ধীরে ধীরে বাড়বে, মানে কোম্পানি বলছে প্রতি বছর 1% করে বাড়িয়ে 10.5-11% 28 সালে নিয়ে যাবে। প্রতি যদি মানে এর কম্পিটিটরদের যদি দেখেন কেইআই, তার কিন্তু মার্জিন কিন্তু ওই 11-12% এর পাশাপাশি থাকবে, সেখানে কিন্তু মার্জিন গ্রোথ কিন্তু খুব বেশি আসবে না, কারণ তারা কিন্তু অলরেডি কেবিলে আছে প্রিডমিনেন্ট। আর এই কোম্পানি কিন্তু ওয়্যারে ছিল, ওয়্যার কিন্তু লো মার্জিন ব্যবসা, কেবিল কিন্তু হাই মার্জিন, যত বেশি কেবিলের ব্যবসা করবে সেখানে কিন্তু মার্জিন হাই থাকবে। তো এরা এখন কেবিলের মার্জিন মানে কেবিলের ব্যবসায় বেশি করে করে ইনভেস্ট করছে, এবং কেবিল ব্যবসাটা যেহেতু বাড়বে তার জন্য কিন্তু এদের মার্জিনটা কিন্তু বাড়ার কিন্তু এখানে চান্স আছে। কিন্তু অলরেডি যেহেতু মোটামুটি আমরা দেখে নিয়েছি কেইআই এর অলরেডি কেবিলের ব্যবসা, সেখানে মার্জিন কিন্তু এক্সপানশনের চান্স নেই। আপনি যদি পলিক্যাবের দেখেন 14% মার্জিন, ওটাও দেখবেন কমে ধীরে ধীরে। পলিক্যাবের ম্যানেজমেন্টের গাইডেন্সই হচ্ছে ভাই 12-13% মার্জিন। সুতরাং দেখছি যে ফেভার যদি দেখেন যে কোন দিকে ফেভার হচ্ছে, পজিটিভ ফেভার, মানে মার্কেটে কিন্তু মার্জিনের এখানে যে আগামী দিন যাবে সেটা কিন্তু আপওয়ার্ড ট্র্যাজেক্টরিতে, এবং তাদের কম্পিটিটরদের যদি দেখেন মার্জিন কিন্তু একটু ডাউনওয়ার্ড ট্র্যাজেক্টরিতে আসবে। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। আর সব থেকে বড় কথা, কেবিল অ্যান্ড ওয়্যার এই স্পেসে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে, এবং আমি মনে করি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক মানুষকে তাদের নিজেদের পোর্টফোলিওতে একটা অন্তত কেবিল এবং ওয়্যারের ব্যবসা রাখা উচিত, মানে যারা কেবিল এবং ওয়্যার বিজনেস করছে। আপনার রিস্ক এবং রিওয়ার্ড অনুযায়ী আপনি রাখবেন। আপনার রিস্ক এবং রিওয়ার্ড যদি মানে ফেভার করে যে না আমি বড় বিজনেস করবো, লার্জ ক্যাপ ইনভেস্ট করবো, তাহলে আপনার জন্য এই কেইআই রয়েছে, পলিক্যাপ রয়েছে, তারপরে ধরুন এই আরআর কেবিল রয়েছে। এছাড়াও কেবিলে কিন্তু অসংখ্য ছোট ছোট কোম্পানি আছে, লিস্টেড কোম্পানি আছে, আনলিস্টেড স্পেস অনেক কোম্পানি আছে যাদের এখন আগামী দিনে এই মানে আগামী 2-3 বছরে আইপিও আসবে। অনেক কোম্পানি কিন্তু এসএমই ক্যাটাগরিতে আছে যাদের অলরেডি আইপিও এসে গেছে, আমরা দেখেছি, তারাও কিন্তু ভালো করছে। কারণ আমাদের পরিষ্কার আমরা বুঝতে পারছি ডেটা সেন্টারের ডিমান্ড থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রিনিউয়েবল এনার্জি ডিমান্ড থাকবে, এবং হাউস হোল্ড ডিমান্ড তো থাকবেই। সুতরাং কেবিল এবং ওয়্যার এর কিন্তু ডিমান্ড কিন্তু হিউজ থাকবে, এবং ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন 12-13% রেটে গ্রো করছে, এবং আগামী দিনেও মানে মোটামুটি এই রেটেই গ্রো করবে 12-13%। তাহলে 12-13%-এ যদি ইন্ডাস্ট্রি গ্রোথ করে, এবং কোম্পানি যদি যে কোম্পানি যদি মোটামুটি 20-22%-এ কিন্তু কোম্পানি ইজিলি মানে যে কোনো মানে লিডার যারা কোম্পানি, যারা বড় মার্কেট ক্যাপ কোম্পানি আছে, তারা মোটামুটি 20-22%-এ কিন্তু ইজিলি গ্রোথ করবে। সুতরাং আপনি কিন্তু নিজের পোর্টফোলিওতে একটা ডিসেন্ট গ্রোথ ইঞ্জিন কিন্তু এই সেক্টর থেকে কিন্তু চুজ করতে পারেন। সুতরাং এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি, শুধুমাত্র কোম্পানি লেভেলে নয়, আমি যেটা বলতে চাইলাম ইন্ডাস্ট্রি লেভেলেও কিন্তু আপনার জন্য হিউজ অপরচুনিটি আছে। সুতরাং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, এবং এখানে কিন্তু অনেক ইনফরমেশন আমি আপনাদের জন্য শেয়ার করলাম, যেগুলো কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সাহায্য করবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং নিজের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনাদের কিন্তু কেবিল এবং ওয়্যার স্পেসের উপর যদি আরো ডিটেলসে ভিডিও লাগে, বা আপনারা যদি সেক্টরটাকে ভালো করে বুঝতে চান, তাহলে কিন্তু আমি শুধু সেক্টরের উপর কি কি প্যারামিটার দেখে আপনি এই কেবিল এবং ওয়্যার সেক্টরে পয়সা ঢালবেন বা ইনভেস্টমেন্ট করবেন তাই নিয়ে কিন্তু একটা ভিডিও বানাবো। তো আপাতত এখানেই শেষ করছি, ভালো থাকবেন।